এখন একটু সময় পেলাম ফাঁকা বসে ভিডিওটা করার, তো তাই করছি। এখন বেজে গেছে ঘড়িতে 12:30। মোটামুটি আমাদের সব কাজকর্ম গোছগাছ সব কমপ্লিট। কালকে কিভাবে ওখানে কিরকম ডেকোরেশন হবে, প্রত্যেকটা থালা বাটি থেকে শুরু করে পান টান সবকিছু সব একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ড্রেসপত্র সব গোছগাছ কমপ্লিট। এবার শুধু যেটা বাকি সেটা হচ্ছে বুবুর ঘুমের পালা। ও একবার ঘুমিয়ে পড়েছিল, ঠিক 12টা বেজেছে, আমি জাস্ট স্কুলে নিয়েছি যে বিছানায় এবার শোবো বলে, আর ও উঠে গেছে। সেই যে উঠেছে এখনো জেগে রয়েছে, এবার ও ঘুমাবে। এটা 12টায় উঠেছে মানে ও এখন 3টায় ঘুমাবে। তো বাবু 3টের সময় ঘুমাক, তারপরে আমি গিয়ে ঘুমাবো। আর সকালে পার্লার থেকে চলে আসবে প্রায় ওই 8:30টার সময়। আমাকে তার আগে উঠতে হবে 6টার সময়। 6টার সময় উঠে স্নান টান করে ওর ভাজাগুলো করে রাখতে হবে। পায়েসটা ওর মামুনি বড় জেঠিমা আর কি এনে দিচ্ছে, তো পায়েসের ঝামেলাটা থ্যাঙ্ক গড আমার আর পড়লো না। বাকি এগুলো করতে হবে। তো চলো তাহলে ওর অন্নপ্রাশনের ব্লগটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। ফুলগুলো সব বাইরেই রেখেছি ঝুড়ির মধ্যে এইভাবে আলগা করে। জিনিসপত্র সবই প্রায় গোছানো। বাজে ঘড়িতে 2:10 বাকি, আর তাকে দেখো ঘুম হবে ঘুম হবে, কি ব্যাপার? ওর বাবা এতটাই ক্লান্ত, পুরো অঘুরে ঘুমাচ্ছে। বাড়িতে সবাই ঘুমাচ্ছে, একমাত্র উনি জেগে আর ওনার মাতাশ্রী জেগে। আমারও অসম্ভব ঘুম পাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। কি বলতে চাও তুমি? কি বলতে চাও? তুমি ঘুমাবে না? তুমি ঘুমাবে না? ঘুমাবে না? সকালে তো নিজে পড়ে পড়ে ঘুমাবে, আর আমি উঠতে হবে তো ভোর 5টায়, এখন 2টো বাজে। চলো দেখা হচ্ছে একটু পরে। ওই যে বলেছিলাম 3টের আগে ঘুমাবে না, সেম 3টের মধ্যে ঘুমালো। তারপরে সকালবেলায় কাঞ্চন চলে গেছিল একদম ভোরে ভোরে চিংড়ি মাছ কিনতে। আর এখানে চিংড়ি মাছ লোককে ছাড়াতেও দিয়ে দিয়েছিল বাজার থেকে। ভালোটা, সবচেয়ে ভালোটা কাঞ্চন কিনেছে নিজের হাতে করে। আর তারপরে চলে গেছিল ভেটকি মাছের অর্ডার দেওয়াই ছিল, যার জন্য গিয়ে একদম সময় নষ্ট করা হয়নি। ফিশ ফ্রাইয়ের জন্য যেরকম পিস বলে দেওয়া হয়েছিল সেরকমভাবেই দাদা কাটা শুরু করে দিয়েছিল। দাদা বা জিজ্ঞেস করছিল, তোমরা কি ইউটিউবের জন্য ভিডিও করছো? তাহলে দাঁড়াও আর একটু সুন্দর করে কাটিংটা করে, এই বলে সে শুরু করে দিল মাছ কাটা। অনুষ্ঠানের দিন সকালবেলায় চলে গেছিল কাঞ্চন, নিজে দাঁড়িয়ে থেকে কাটিয়ে এনেছে, যেন পিসগুলো লোকের পাতে পড়লে একদম ঠিকঠাক দেখায়। তো সেই রকম অনুযায়ী ও পুরো সমস্ত বাজার, মানে মেনুতে যতগুলো মাছের আইটেম ছিল, মাংস ছিল, সবগুলো বাজার হাট ও নিজের হাতে করেছে। কারণ লোককে দিয়ে করালে কীরকম কি হবে না হবে সেটা তো বোঝা মুশকিল হয়ে যাবে, বা দেখাটাও একটা ডিফিকাল্ট। তো যার জন্য নিজের হাতে দাঁড়িয়ে সমস্তটা জোগাড়জান্তি করা। ভেটকি মাছটা হয়ে গেলেই চলে গেছিলো কাতলা মাছের দোকানে, আর সেখানেও মাছগুলো কাটিং করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মাংসের দোকানে গিয়ে মাংসর পকোড়ার মাংস আলাদা আর রান্নার মাংস আলাদা, সেইভাবে কাটিং কুটিং করে নিয়ে ও কাজ করছিল ওদিকে বাইরের। আর আমি সকালবেলায় আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো প্রায় ওই 8টার সময়। তো আমি সেখানে সকাল থেকেই মোটামুটি রেডি হতে বসে পড়েছিলাম। এখানে এখনও তনুশ্রীদি যে মেকআপ আর্টিস্ট, সে এসে পৌঁছায়নি। তার আগে যে দিদিটা এসেছিল সে আমার শাড়ি ড্রাপিং আর চুলটা করে দিচ্ছিল, জাস্ট কার্লিংগুলো। আর তনুশ্রীদি আসার পরে আমার মেকআপটা শুরু করে দিয়েছিল। তনুশ্রীদির ডিটেলসটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই হলো আমার ফাইনাল লুক। সত্যি তনুশ্রীদির হাতের ছোঁয়ায় সেদিন যেন আমাকে একদম অপরূপা সুন্দরী দেখাচ্ছিল। নিজেকেই দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। সত্যি সত্যি খুব সুন্দর সাজিয়েছিল, যারা দেখছিল প্রত্যেকেই বলেছে খুব সুন্দর। আর মেকআপ লাস্টিংও করেছিল অনেকক্ষণ। এই যে এখন সবাই চলে এসছে আমার বাপের বাড়ির লোকজনরা, আর পিছনে বাবাইদা, সবাই এখানে এসে পাঞ্জাবি পরে রেডি টেডি হচ্ছে। এই যে পিছনে সুভাষদা, আমার বৌদিরা, তারপরে এই যে মোটা, এই মোটা তুই পরবি না পাঞ্জাবি? হ্যাঁ পরবে, এখন তাড়াতাড়ি ওঠ,
তো আমরা এখন রেডি হয়ে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, চলো ওখানে গিয়ে একেবারে দেখা হবে। তো একে একে সবাই দেখো আমরা অনুষ্ঠান বাড়ির দিকে যাচ্ছি, আর ফাইনালি আমরা পৌঁছেও গেছি অনুষ্ঠান বাড়িতে। আর অনুষ্ঠান বাড়িতে সামনে এসে দেখলাম গেটটা কিছুটা এইভাবে সাজানো, বেশ সুন্দর দেখাচ্ছিল। আর এখানে লেখা পোস্টারে হ্যাপি রাইস সেরেমনি অফ সৃজন 18 ফেব্রুয়ারি 2024। সত্যি এ যেন আমার পরম সৌভাগ্য, যে ছোট্ট বাবু পাখিটাকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছিলাম আজকে তারই অন্নপ্রাশন। আজকে আনুষ্ঠানিকভাবে সে ভাত খায়। আর এই ভেতরে ডেকোরেশনটা কিছুটা এরকম ছিল। ততক্ষণে লোকজন, আত্মীয় স্বজন সবাই চলে এসছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে এসেছো, আমার অনুষ্ঠানটাকে সাফল্য করেছো। সত্যি তোমাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আর এই যে আমার দাদারা, ওরাই আজকে খাওয়াবে বুবু পাখিকে মামা ভাত। আর এদিকে ওর মামন, ওর মামি সবাই মিলে সাজাচ্ছে এখন বুবু পাখির থালাটা। আর এই যে সাজানো দেখো হয়ে গেছে, সমস্ত রান্নাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তার সাথে 9 রকমের ভাজা করেছিলাম আমি বুবু পাখির জন্য সকালে উঠে। সেই সমস্ত ভাজা ভুজি দিয়ে যত রান্না হয়েছিল সব কিছু, সাথে আরও ছিল মিষ্টি, দই, চকলেটস, ক্যাডবেরি, যা যা হয় সব কিছু দিয়ে। আর ওর মামারা বসে গেছে এখানে খাওয়াতে। আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমাদের ছোট্ট বুবু পাখিটার জন্য। এবার শুধু পালা আমাদের বুবু পাখি আসার। একদম পারফেক্ট তুলেছো, একদম ঠিক তুলেছো। ও বাবা যে ওই যে ওই না ফোনটা নেবে নাও, ওই যে নাও ফোনটা নেবে নাও। একবার ছোট্ট কিনটা নিতে হচ্ছে, আঙুল দিয়ে দেখতেও দিয়েছে আমার বই। ওই
ফাইনালি এখানে সমস্ত রিচুয়ালসগুলো সেরে ওপরে চলে আসলাম রান্নাবাড়ির দিকে একটু দেখতে কি হচ্ছে না হচ্ছে। এসে দেখলাম তখনও রান্নার ব্যস্ততা একেবারে তুঙ্গে। তো এখানে সমস্ত কিছু প্রায় রান্না হয়ে গেছে, আর কিছু কিছু রান্না এখনও বাকি আছে। তো আমি ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে একটু মেনুগুলো শেয়ার করে দিই চটপট। কিন্তু যেহেতু রান্নাবাড়ি কিছুটা বাকি ছিল তাই একটু অপেক্ষাই করছিলাম। রান্নাবাড়ি যিনি করেছিলেন দাদা, ওনাকে আর কি সত্যি অসংখ্য ধন্যবাদ। তার কারণ প্রত্যেকটা আইটেম হয়েছিল অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো খেতে। প্রত্যেকেই বলেছিল যে রান্নাবাড়ি যে করেছে খুব ভালো হয়েছে। অনেকের নাম্বার আমার থেকে পার্সোনালি নিয়েও গেছে। তো এখানে মাংস তখনও হচ্ছিল। তো আমি এখানেও তোমাদের সাথে রান্নার দাদার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, ইভেন আমার জন্যও রেখে দিচ্ছি, কারণ ভবিষ্যতে আমারও কোনো অনুষ্ঠান হলে দাদার নাম্বারটা আমি যদি খুঁজে না পাই ব্লগের মাধ্যমে রেখে দেবো। তো এখানে ফার্স্টে ছিল আলু ভাজা, তারপরে হয়েছিল সাদা ভাত। আমি আর কি যেরকমভাবে পারছি সেরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ওকে। তো আলু ভাজা ছিল, সাদা ভাত ছিল, তারপরে এগ ডেভিল ছিল। আর হচ্ছে গিয়ে এগ ডেভিলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে একদম পিওর ব্যাটারে আর কি কোটিং করা না। তারপরে ছিল ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছ কাটাটা তো তোমরা দেখেই নিয়েছো আগে। আর ফিলেটাও যথেষ্ট মোটা মোটা ছিল, আর কোটিংগুলো পাতলার উপরে দেওয়া হয়েছিল। তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে ছিল এঁচোড় চিংড়ি, সিজনের একদম প্রথম এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ির সাথে ছিল দই কাতলা। প্রত্যেকটা আইটেমে আমরা চুজ করে দিয়েছিলাম। আর তারপরে ছিল স্যালাড, তারপরে ছিল চিকেনটাকে আমরা একটু ভেবেছিলাম অন্য স্টাইলে কিছু করব, যার জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় হয়েছিল, বাট সেটা আর করা হয়নি, ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো তারপর ছিল মিষ্টি, চাটনি, দই, আর এই মোটামুটি পাঁপড়ও ছিল। এই হচ্ছে আইটেম। আর এখানে দেখো সবাই খেতে বসেছিল যারা, আমি তাদের সঙ্গে যখন উপরে উঠেছিলাম একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে তারপরে লোকজন, আত্মীয় স্বজন প্রায় 2টো 3টে 4টে অবধি লোকজন খেয়েছে, 4:30 4:30 অবধি। তারপরে বাড়িতেও কিছু গেস্ট এসেছিলো। তো যাই হোক, এইখানে সবার শেষে লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম আমরা। সমস্ত কিছু প্যাক করে গুছিয়ে আস্তে আস্তে বাড়িতে বেজে গেছিল। তো ফাইনালি এখন বেজে গেছে 5টা 5:30 ওইরকম হবে। মোটামুটি সবাই এসছে, খুব ভালো পরিবেশটাকে কাটালাম, উপভোগ করলাম। এদিকে সবাই ফাঁকা, আর এখন জাস্ট গিফটসগুলো নেব, আর যা এখানে জিনিসপত্র আছে সেগুলো নেব, নিয়ে বাড়ির দিকে রওনা হব। এটাই আর কি। চলো তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট গিফট আনবক্সিংয়ের ব্লগে। ততক্ষণ দেখতে থাকো আর সাথে থাকো। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সেই সুন্দর দিনের সুন্দর কিছু ছবি। এই যে ওর মামারা বসে আছে অধীর আগ্রহে বুবু পাখির জন্য অপেক্ষা করে, আর সাথে বসে আছে তার মাম্মাও, কারণ সে তখনও সবার কোলে কোলে ঘুরছে। তারপরে ফাইনালি সে চলে আসলে ওর বড় মামা ওকে করে দিচ্ছে আশীর্বাদ, প্রথমে চন্দন দিয়ে, তারপরে ধান দুর্ব দিয়ে, এই যে সুন্দর মুহূর্তগুলো। তারপরে ওর সুভাষ মামা মাথায় টোপর দিয়ে ধরে রেখেছে বুবু পাখিকে। এই যে ওর বড় মামা খাইয়ে দিচ্ছে পায়েস, প্রথম পায়েসটা মামার হাতে, তারপরে পাশ থেকে 2 মামা বলছে আমরা কেন বাদ যাবো, আমরাও একটু খাইয়ে দিই। এই বলে তারা পায়েস খাইয়ে দিল জল। এবারে পালা ঠাম্মির আশীর্বাদে। ঠাম্মি সোনার চেন সাথে লকেট দিয়ে আশীর্বাদ করে দিল বুবু পাখিকে, অর্থাৎ তার নয়নকে। তারপরে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে খাইয়ে দিল একটু পায়েস, আর সাথে দিল জল খাইয়ে দেওয়ার পরেই শুরু হলো বুবু পাখির আবদারের হাসি, এই যে মিষ্টি মুখটা। তারপরে তার বাবার পালা। এই যে বাবা করে দিচ্ছে আশীর্বাদ বুবু পাখিকে, তারপরে বুবু পাখিকে খাইয়ে দিল পায়েস। আর সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো সত্যি সারা জীবন থেকে যাবে আমাদের সাথে। আর বুবু পাখির বাবা বুবু পাখিকে চেন দিয়ে করে দিল আশীর্বাদ, আর সাথে ধান দুর্বও দিয়ে দিল। তারপরে পালা ছিল বুবু পাখির বাবার পরে বুবু পাখির মায়ের, কিন্তু দুঃখের বিষয় মায়ের কোনো ভিডিও করা হয়নি, তাই ছবিগুলোই থাকলো স্মৃতির পাতায়। এই যে বুবু পাখির মা বুবু পাখিকে আশীর্বাদ করে দিল একটা সোনার ব্রেসলেট দিয়ে। আমার খুব স্বাদের জিনিস, আমি চাইতাম আমার ছেলে হলে তার জন্য আমি অবশ্যই এটা দেবো, আর সত্যি সেই স্বপ্নটা আমি পূরণও করতে পেরেছি, আমার ছোট্ট সোনা বুবু পাখিটা। এরপরে শুরু হলো সবার সাথে ফটো সেশন। এই যে দিদির সাথে আদর, দিদিদেরকে পেলে বুবু পাখি আর কিছুই যেন চেনে না।
তারপরে এই যে একমাত্র মাসির কোলে বুবু পাখি, আর তারপরে বুবু পাখি এলো মামার কোলে। সবার কোলে কোলে ঘুরে বেরিয়ে বুবু পাখি সেদিন বেজায় খুশি। আর এই যে বড়দিকে পেলে বুবু পাখির আর কাউকেই দরকার হয় না। এই যে আরেকটা মিমি, যেই মিমিটা বুবু পাখির মাম্মার খুব কাছে। তারপরে দিদুনের কোলে, দিদুন তো কোলে কোলে নিয়ে বুবু পাখিকে অনেকক্ষণ রেখেছিল। তারপরে আর একটা দিদি ভাইয়ের কোলে, এইভাবে সবার কোলে বুবু পাখি। এই যে ঠাম্মির কোলে বুবু পাখি, কত মুখে হাসি। আর এই যে ফাইনালি বাবার কোলে, আহারে আমার সোনা বুবুটা, কত আদর খেয়েছি সেদিন। আর এই যে আমরা সবাই এখানে রয়েছি, দেখো অনেক আত্মীয় স্বজন সবাই আমার বাড়িতে ভরা, গম গম করছে অনুষ্ঠান বাড়িটা। এই যে আমার রিশু আর সেই দিদি, আর তারপরে স্বপ্নাদি, দাদা, ভাস্বর, জেঠু, সকলের সাথে ছবি তুলে নেওয়াটা ম্যান্ডেটরি। তারপরে এলো কাকিমা, আমার খুব কাছের মানুষ। তারপরে আমার দাদারা, দাদার বন্ধুরা, সবাই আমার দাদা। এখানে আমার জামাইবাবু, তার কাকিমণি আর মেয়ে আমার তুতুন, তারপর আমার বড়দি, শাশুড়ি মা, সবাই আমরা এক ফ্রেমে বন্দি হয়েছি। আর এই যে আমার দুটো পুচকু, আরেক বেবি, আমার দুটো ছোট ছোট বেবি রিশু আর ভাস্বর। আর তারপরে এলাম আমরা সবাই ফ্যামিলির লোকেরা, এই যে ওর মামুন, আর দেখো এখানে আমার মেজোজা, আমার ননদ, সবাই মিলে আমরা রয়েছি। এই যে আমার সেজোজা, আমার বুবু পাখির মামুন, তারপরে বুবু পাখির দাদা। কেউ বলবে এই যে এত বড় দাদা তার, কিন্তু সে এখনো ছোট। আর এই যে সেই দাদার মা, আমার দিদি ভাই। তারপরে এলো বুবু পাখির দিদুন, এটা বুবু পাখির আর এক দিদুন। তারপরে এলো বুবু পাখির দিদি ভাই, ছোট্ট দিদি। তারপরে সবাই মিলে এখানে ছাদে গেছিল একটুখানি প্রকৃতির হাওয়া খেতে। আর এই যে আমার বান্ধবীরা সবাই, তোমরা তো মোটামুটি যারা আমার ব্লগ দেখো সবাই চেনো। আর এই যে বুবু পাখির ঠাকুরদা, আর এগুলো হচ্ছে আমার জামাইবাবুরা, খুব ভালো মানুষ যারা। আর এই যে আমরা 4 যা, এটা হচ্ছে আমরা 4 বোন একসাথে এক ফ্রেমে। আর এখানে আমার ননদদের সাথে, তাদেরকেই বা বাদ দিই কী করে, সবার সাথে ছবি তুলে নিয়েছি সেই সুন্দর দিনের। দেখো এখানে আমরা সবাই মিলে যখন ছবি তুলছি, ওরাও বাইরে গিয়ে একটু ছবি তুলে এনেছিল, আর সেইগুলোই সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই ফ্রেমে। আর যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে যাদের কাছে বুবু পাখি সারাক্ষণ থাকে, এই 3টে মানুষ। তারপরে বাড়ি ফেরার সময় তুলে নিলাম আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে এই ছবি। আমি যে এত সুন্দর করে সেজেছিলাম, সেই ছবিগুলোই বা বাদ যাবে কেন, তাই দিয়ে দিলাম এখানে। বুবু পাখির মাম্মা সেদিন কত সুন্দর করে সেজেছিল আর কত সুন্দর করে ছবিও তুলেছিল, তাই এগুলো সবই থাক স্মৃতির পাতায়। যখন ব্লগগুলো দেখবে বুবু পাখি বড় হয়ে, দেখবে তার মাম্মা কত সুন্দর করে সেজেছিল বুবু পাখির অন্নপ্রাশনের দিন। সত্যি আমার তো সেদিন নিজেকে খুব সুন্দর দেখাচ্ছিল, আর সবাই বলেও ছিল খুব সুন্দর। তো ফাইনালি কিছু ছবি তুলে সেগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পেরেছি, এটাই একটা যেন বড় পাওনা। সত্যি কথা বলতে এই যে দিনগুলো তো চলে গেছে, কিন্তু এই স্মৃতিগুলোই তো থেকে যাচ্ছে, এই স্মৃতিগুলোই থেকে যাবেও। তো সেটাই হচ্ছে মেন কথা, যে দিনগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় আমাদের মধ্যে। আর এই যে বুবু পাখির পাপা মাম্মা, বুবু পাখির সাথে আমরা সত্যি খুব লাকি। বুবু পাখি, তোমাকে আমাদের জীবনে পেয়ে, তুমি না আসলে আমাদের জীবনটা এতটা পরিবর্তন হতো না। তুমি না আসলে ধৈর্য কাকে বলে, সহ্য কাকে বলে, সেগুলো আরও বেশি করে জানতেই পারতাম না। আর এই যে ফাইনালি মায়ের সঙ্গে একটুখানি আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম, বুবু পাখির সাথেও ছবি তুলে নিচ্ছিলাম মাকে নিয়ে। বুবু পাখি কিন্তু সেদিন, সবাই বলে অন্নপ্রাশনের দিন বাচ্চারা খুব কান্নাকাটি করে, কিন্তু সত্যি কথা বলতে বুবু পাখি কিন্তু সেদিন এক ফোঁটাও কাঁদেনি। আর কাঁদবেই বা কেন, সবাই তো আপন। তো যাই হোক, এখানে রান্না বাড়ি যে হয়েছিল, লোকজন খেয়েছিল, তারই কিছু স্মৃতি থেকে যাক আমার এই ব্লগের মধ্যে, আমার এই স্মৃতির পাতায়। তো ফাইনালি সব পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর চলো এই বলেই ব্লগটা আমি শেষ করছি। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর সবাই মিলে মন ভরে আমার বুবু পাখিকে আশীর্বাদ করো, যেন অনেকটা বড় হয় আর মানুষের মতো মানুষ হয়।